সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায়ের ২য় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস, ঠিক আছে? এর সরলীকরণগুলো বা লজিক ফাংশন সরলীকরণ বা সিম্পলিফিকেশন অফ লজিক ফাংশনগুলো করাই, ঠিক আছে? তো এই সরলীকরণগুলো করার জন্য আমাদের একটা সূত্রের শীট লাগবে, ঠিক আছে? এই সূত্রের শীট সহ আমাদের যে শীটগুলা বা এটা শীট বা আরও এই লজিক গেটের যত শীট আছে সবগুলো আমাদের প্রতিটি ভিডিও বা প্রতিটি অধ্যায়ের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক, অর্থাৎ শীট লিঙ্ক নামে একটা অপশন আছে, ওখানে আসলে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটাতে ঢুকলে আপনারা সব শীট পেয়ে যাবেন, ঠিক আছে? তো ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, আবার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো এখন এখানে এই শীটটা, সম্পূর্ণ শীটটা আপনারা প্রিন্ট করেন না করেন নাই সেটা আমরা বলতেছি না, কিন্তু সূত্রের শীটটা অবশ্যই প্রিন্ট করে একটা হার্ড কপি বা একটা কপি আপনার সাথেই রাখবেন। কারণ এই অঙ্কগুলো ক্যালকুলেশন করার সময় বারবার মোবাইল দেখে এই সূত্রের শীটটা বারবার মোবাইল দেখতে অসুবিধা হবে। তো আপনারা প্রিন্ট করে এটা সাথেই রাখবেন, ঠিক আছে? আর এই সূত্রের শীটগুলো সবগুলো কিন্তু বই থেকেই কালেক্টেড, কিন্তু একজন এক লেখকের বই ব্যবহার করেন, এ কারণে একটু সমস্যাজনক, ঠিক আছে? সিরিয়াল মিলবে না। তো আমরা এই যে শীটটা তৈরি করছি, এখানে এই শীটের সিরিয়াল অনুযায়ী আমরা সূত্রগুলো পড়ে দেবো, আপনারা এখানে খুঁজে পাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে, কিন্তু বই আসলে সিরিয়াল মানে একজনকে এক লেখকের বই ইউজ করেন দেখে সিরিয়ালগুলো মিলে না, একটা অসুবিধা হয়ে যায় অঙ্ক করার সময়, সূত্র খুঁজে বের করতে সমস্যা হয়ে যায়। তো এখানে সবগুলো সিরিয়ালে করে দেওয়া আছে, আপনারা সহজেই খুঁজে পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ওই সূত্রগুলোর সাহায্যে মূলত আমরা এই অঙ্কগুলো সলভ করবো। গতদিন আমরা ৬৫ থেকে করেছিলাম গত ক্লাসে, আজকে আমরা ৬৬ থেকে শুরু করব, ঠিক আছে? ৬৬ হচ্ছে মূলত গ্রুপ সি এর অঙ্ক। আ এগুলো হচ্ছে গ্রুপ সি এর অঙ্ক, যেটা অল বার থাকবে। আর অল বার থাকা মানে হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা সরাসরি ছেড়ে দেব আমাদের হোয়াইট বোর্ডে। হুম, আমরা প্রশ্নটা নিয়ে আসি। ঠিক আছে? তো এখান থেকে ৬৬ নাম্বার মাহবুব রহমান স্যারের বইয়ের ১৪ নম্বরে পাবেন এই অঙ্কটা। তো এখানে দেখেন আমরা ৬৬ নম্বর পড়া শুরু করি। তারপর y ইকুয়াল, অঙ্কটা হলো a বার, c বার, তারপর অল বার। আরেকটা হলো ac অল বার, তার উপর একটা পুরোটার উপর একটা বার, ঠিক আছে? এই অঙ্কটা সলভ করবো আমরা। তো আমি অ্যান্সার শিটটা এখানে হাইড করে রাখি, কারণ আপনারা ভাববেন যে আমি হয়তোবা অ্যান্সার শিট দেখে আপনাদের করাইছি, ঠিক আছে? তো এখন এই অঙ্কটা সলভ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা এখানে মনে রাখতে হবে রাশি কটা, ঠিক আছে? এখানে রাশি বের করতে হবে। তো এখানে দেখেন যে a বার, c বার, তারপর অল বার, অর্থাৎ এই দুজনের উপর একটা অল বার আছে, এটা একটা রাশি, আর a ইন্টু c অল বার, এটা একটা রাশি। তো মাঝখানে আছে গুণ চিহ্ন, তো এই গুণ চিহ্নটাকে প্লাস করবেন আর দুইটা রাশিকে আলাদা করবেন। তো এখানে প্রথম অবস্থায় আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে রাশিগুলোকে আলাদা করা, ঠিক আছে? তো আলাদা করার জন্য a বার, c বার, তারপর অল বার, ঠিক আছে? ইনটুটা প্লাস হয়ে গেল ac এর উপর অল বার, আর একটা অল বার ভেঙে এর উপর, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে, এখানে একটা অল বার ছিল আর একটা অল বারের বাকি অংশটা, এটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা জানি কি ২টো বার কাটা যায়, ঠিক আছে? ২টো বার কাটা যায়, থাকে a বার, c বার প্লাস ac, ঠিক আছে? তো a বার, c বার, ac এর কোনো আসলে আমাদের কাছে সূত্র নাই, বা ৩০ নম্বর অনুযায়ী লিখতে পারেন এক্সক্লুসিভ b অল বার, সরি এক্সক্লুসিভ c অল বার। তো যদি ওটা না লিখে যদি এখানে রাখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাই মূলত অ্যান্সার।
তো এখন দেখেন অ্যান্সারটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? এটাই মূলত অ্যান্সার। অলবারটা ভাঙলো কিন্তু এটা ডি মর্গানের সূত্র অনুযায়ী। ঠিক আছে? ডি মর্গানের 25 নম্বর সূত্রটা। ঠিক আছে? ইনটু অলবার থাকলে যেটা। ঠিক আছে? এখানে কিন্তু সূত্রটা আমাদের এই যে উল্লেখ আছে 25 নম্বর। আমাদের শিটে গিয়ে দেখবেন যে 25 নম্বর আছে। আবার পুরো বইও খুঁজতে যাবেন না। কারণ এর যে সূত্রের সিরিয়াল আছে এটা শুধু আমাদের শিটের সাথে মিলবে। ঠিক আছে? আমরা পরেরটাতে যাচ্ছি। তো এখন হচ্ছে ৬৭। এটা হচ্ছে এবার বিবার তারপরে হচ্ছে এবি অলবার। ঠিক আছে? ঠিক আছে? তো এখানে কিন্তু আপনাদের দেখতে হবে এখানে রাশি কটা। তো এখানে আপনারা দেখবেন এবার বিবার অলবার। ঠিক আছে? এটা একটা রাশি। এ ইন্টু বি অলবার এটা একটা রাশি। তো এখন অলবারটা ভাঙিয়ে দুই পাশে দুটো নেবেন আর মাঝখানে প্লাসটা হয়ে যাবে ইন্টু। এটা হচ্ছে আমাদের 24 নম্বর সূত্র অনুযায়ী যে হবে যেটা এ প্লাস বি অলবার। তো অ্যান্সার শিটটা আমরা হাইড করি। তো এখন ইকুয়াল এখানে আমরা লিখি যে এবার বিবার অলবার। ঠিক আছে? আর একটা অলবার ভেঙে এর উপর অর্ধেকটা প্লাস হয়ে গেল ইন্টু আর হচ্ছে এবি অলবার বাকি অলবারটা এর উপর। ঠিক আছে? এখন আমরা দেখব যে অলবার কাটা যায়। ঠিক আছে? তো অলবার কাটা যায়। তাহলে এখান থেকে এবার বিবার ইন্টু এবি। ঠিক আছে? তো এখানে কিন্তু সবগুলো চিহ্ন গুণ অবস্থায় আছে। এখানে কোনো প্লাস নেই। আগেরটা কিন্তু আমাদের ২ টা গুণ ছিল আর মাঝখানে প্লাস ছিল। মানে গুণ আর প্লাস একসঙ্গে। তো এখানে কিন্তু সবগুলো গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় থাকলে আপনাদের যেটা করতে হবে সেগুলো এখানে চলকগুলো আপনারা সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে? ইচ্ছামতো। ইচ্ছামতো বলতে এখানে আমাদের সূত্র যেভাবে সাপোর্ট করে সেভাবে নিতে হবে। এ ইন্টু এ বার। আরেকটা হচ্ছে বি ইন্টু বি বার। তো এ ইন্টু এ বার ৮ নম্বর সূত্র অনুযায়ী 0 হয় ইন্টু বি ইন্টু বি বার ৮ নম্বর সূত্র অনুযায়ী 0 হয়। তাহলে 0 0 গুণ করলে 0 হয়। ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের আনসার। এখানে দেখতে পাই আনসারটা। ঠিক আছে? এখানে যে কোন সূত্র অবলম্বন করে এটা ভাঙানো হয়েছে এখানে লেখা আছে। তারপরে আমরা যাব ৬৮ নম্বরে। ৬৮ এটা হচ্ছে 25। তো এখানে অঙ্কটা লিখবো আমরা এবার প্লাস বি বার তারপরে ব্র্যাকেট ক্লোজ প্লাস এবি অলবার। ঠিক আছে? তার উপর একটা অলবার অব্যাহত থাকলো। তো এখন এই অঙ্কটা আপনাদের সলিউশন করতে হবে। তো আমি অ্যান্সারটা হাইড করি। তো এখানে যেটা করতে হবে সেটা মূলত রাশিকে আগে আলাদা করতে হবে অলবার ভেঙে। তো আমাদের রাশি কটা? রাশি হচ্ছে এই যে এটা একটা পুরোটা একটা রাশি আর এখানে এটা পুরোটা একটা রাশি। তো মাঝখানে চিহ্নটা প্লাস এটা ভেঙে আলাদা করবেন। তো এখানে হচ্ছে এ বার প্লাস বি বার অলবার ভেঙে এর উপর অর্ধেকটা প্লাসটা হয়ে গেল ইন্টু এবি অলবার আরেকটা অলবার ভেঙে এর উপর অর্ধেকটা। ঠিক আছে? তো এখন যেহেতু এটা এখানে একটা অলবার
তো একটা অল বার হলে আমরা ভাঙাবো, ভাঙালে হবে এ ডাবল বার প্লাস, সরি প্লাস হবে না, কারণ হোল বার ভাঙালে প্লাসটা ইন্টু হয়ে যায়। তাহলে ইন্টু এখানে বি ডাবল বার, আর মাঝখানে ইন্টু থাকলো, এখানে এ বি ডাবল বার কাটা যায়, শুধু এ আর বি থাকে, ঠিক আছে। তাহলে ডাবল বারগুলো এখানেও কাটা যায়, তাহলে শুধু থাকে এ আর বি, আর এখানে থাকে এ আর বি, দুইটা এ বি সমান একটা এ বি, ঠিক আছে। এই হলো আমাদের কত নম্বর, 68 নম্বর অ্যান্সার। তো আপনারা অ্যান্সারটা দেখে নেন, এটি হলো অ্যান্সার। তারপরে যাবো 69। এটা মাহবুব রহমানের বইয়ে, মাহবুব রহমান স্যারের বইয়ে 20 নম্বর আছে। এক্স ইকুয়াল এ বার প্লাস বি অল বার, ঠিক আছে, প্লাস বি প্লাস সি অল বার। তারপর ঠিক আছে। তো এখন আপনাদের দেখতে হবে এখানে দুটো রাশি কোনটা কোনটা, ঠিক আছে, এই রাশিগুলো আলাদা করতে হবে। তো অ্যান্সার শিটটা আমি হাইড করতেছি। এখানে রাশি আছে দুইটা, ঠিক আছে। রাশি হলো এই যে এ বার প্লাস বি অল বার, এটা একটা রাশি আর এটা একটা রাশি, এই রাশি দুটাকে আমরা আলাদা করব। তো অলবারের মাঝে দুইটা রাশির মাঝখানে প্লাস আছে, অলবার, অলবারটা ভেঙে দুই পাশে যাবে, এবার প্লাস বি, তারপর অলবার, অলবারটা ভেঙে বাকি অর্ধেকটা এখানে সরি এখানে ইন্টু হবে, ঠিক আছে। আপনারা এটা ধরে নেবেন, এটা ইন্টু, আমি ক্লিয়ার করে দিই। প্লাসটা হয়ে যাবে ইন্টু, আর হচ্ছে বি প্লাস সি, তারপরে অলবার, ঠিক আছে। তারপর এখন ডাবল বার কাটা যায়, ঠিক আছে। এখানে হচ্ছে এ বার প্লাস বি, আর এখানে একটা বার কিন্তু কাটা যায় না, ফিরে বার একটা বার এখানে ভেঙে দেবে, ঠিক আছে। একটা বার হলে ভাঙবেন, দুটো বার হলে দুটো বারই কাটা যাবে, ঠিক আছে। এটা ভাঙালে হচ্ছে আপনার বি বার, ঠিক আছে। সির উপর একটা মানে সিঙ্গেল বার ছিল, হ্যাঁ সির উপর একটা সিঙ্গেল বার ছিল, আমরা একটা ভুলবশত দেয়নি, ঠিক আছে। তো সির উপর এখন ডাবল বার হবে। তো এখানে হলো এ বার প্লাস বি, আর এখানে হচ্ছে বি বার সি, ঠিক আছে। এই বি বার সি দ্বারা এটা গুণ করবেন, ঠিক আছে, এটা দ্বারা এটা গুণ করবেন, তাহলে হচ্ছে এ বার বি বার সি প্লাস এটা দ্বারা এটা গুণ করলে বি ইন্টু বি বার সি, তাহলে হচ্ছে এ বার বি বার সি প্লাস বি ইন্টু বি বার সমান 0, 8 নম্বর সূত্র অনুযায়ী সি, 0-এর সাথে সি গুণ করলে 0 হয়ে যাবে, অর্থাৎ এ বার বি বার সি, এটা অ্যান্সার, ঠিক আছে। তো অ্যান্সার শিটটা আপনাদের দেখাচ্ছি সলিউশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। এখন পরবর্তীতে আমরা শর্ত বুঝাবো।
ঠিক আছে। এখন 70 নম্বর, এটা মাহবুব রহমান স্যারের কইয়ে 42 নম্বর আছে। তাহলে এফ ইকুয়াল এ বার বি বার তারপর অল বার। ঠিক আছে, লেখাটা অনেক কাটাকাটি হলো, এটা অনুচ্ছেদ একেবারে। এবার বি বার। ঠিক আছে, তারপর হবে মাঝখানে ইনটু আছে, এ বি অল বার, তারপর অল বার, তারপর প্লাস শুধু এ বি, তার উপর একটা অল বার। ঠিক আছে, তো এখন এখানে দেখতে হবে আপনাদের রাশি কত। ঠিক আছে, তো এই দুইটা রাশির উপর একটা অলবার থাকার কারণে এরা দুইজনে মিলিয়ে একটা প্যাকেজ বা একটা রাশি, আর এরা এই দুজন চলক মিলিয়ে একটা রাশি। ঠিক আছে, তো মাঝখানে প্লাস চিহ্ন, অলবারটা ভেঙে এর উপর একটা রাশি বার হবে, আর এখানে প্লাসটা ইনটু আর এর উপর একটা বার হবে। ঠিক আছে, তো অ্যান্সার শিটটা আমরা হাইড করে রাখি এখানে। তো এখন দেখেন এবার বি বার, তারপর এ বি অলবার, তারপর এটার উপর অলবার, আর অলবারটা ভেঙে এটার উপর একটা অলবার, প্লাসটা ইনটু হয়ে গেল এ বি অলবার। ঠিক আছে, তারপর এখন ইকুয়াল, এখানে ডাবল বার কাটা যায়, থাকে এ বার বি বার এ বি অলবার ইন্টু এ বি অলবার। তো দেখেন দুইটা এ ইন্টু বি অলবার দুইটা আছে, তো দুইটা রাশি থাকলে আমরা জানি একটা নিতে পারি, তো এখানে একটা নেবে, দুইটা রাশি থাকলে একটা নিতে পারি, এ ইন্টু বি অলবার। তো এখন এ ইন্টু বি অলবার এখানে একটা বার থাকার কারণে আমরা ভাঙাবো, এবার বি বার এটা ভাঙাই, ভাঙার পর হচ্ছে এবার প্লাস বি বার। ঠিক আছে, তো এই সাইডে লিখলাম। তো এ বি দ্বারা এ বার গুণ করলে আপনার হবে দুইটা এ বার আর একটা হচ্ছে বি বার, প্লাস এ বার বি বার দ্বারা বি বার গুণ করলে একটা এ বার দুইটা বি বার। ঠিক আছে, তাহলে দুইটা এ বার সমান একটা এ বার লেখা যায়, আর এখানে বি বার থাকলো প্লাস এ বার দুইটা বি বার সমান একটা বি বার লেখা যায়। এখন দেখেন দুইটা রাশি ফিরে আবার একই, এবার বিবার এবার বিবার, দুইটা এবার বিবার লেখলে থাকলে একটা এবার বিবার লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে মূলত অ্যান্সার। আপনাদের সলিউশনটা আমি দেখাচ্ছি, নিজে দেখেন। ঠিক আছে, ৭০ সলিউশন। এখন আমরা চলে যাবো ৭১। তারপরে ৭১ নম্বরটা দেখেন, এটা মাহবুব রহমান স্যারের বইয়ের। ৪৩ নাম্বার আছে। তো এখন টি ইকুয়াল এখানে হবে এবার বি বার এ বি অলবার। ঠিক আছে, তার উপর একটা অলবার ইন্টু
AB, তারপর 12 বার, ঠিক আছে? তো এখন এখানে 2টা রাশি, কিন্তু এটা পুরোটাই মিলে একটা রাশি, আর এই দুটো মিলে একটা রাশি, ঠিক আছে? তারপর এখানে A বার, B বার, A ইন্টু B অল বার, তারপর একটা অল বার ছিল আমরা দিলাম, আর অল বারটা বিভক্ত হয়ে একটা, আর ইন্টুটা হয়ে গেল প্লাস, আর A ইন্টু B অল বার, ঠিক আছে? তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডাবল বার কাটা যায়, এখানে থাকবে আপনার A বার, B বার, আর A ইন্টু B অল বার, প্লাস আবার A ইন্টু B কাটতে অল বার। দুটো রাশি একই থাকলে আমরা 7 নম্বর সূত্র অনুযায়ী নিতে পারি একটা রাশিকে। A বার, B বার দুটোই সমান, একটা 7 নম্বর সূত্র অনুযায়ী A ইন্টু B অল বার। তো এখন এটা ভাঙাবো, তাহলে হচ্ছে A বার, B বার, এটা ভাঙালে হচ্ছে আমাদের A বার প্লাস B বার। তো এখন এখানে বোঝা যাচ্ছে যে এখানে বাইরে একটা রাশি, ভেতরে দুইটা চলক বিশিষ্ট একটা রাশি। তো এখানে গুণ করতে হবে, এই রাশিটা দ্বারা এবারও গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে হবে 2টা এবার প্লাস এই রাশি দ্বারা এটা গুণ করলে A B বার B বার, ঠিক আছে? কোন দুইটা এবার সমান একটা এবার B বার প্লাস এবার B বার। যখন দুইটা এবার B বার দুইটা একই থাকার কারণে আমরা একটা লিখবো এবার B বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 71 নম্বর। 71 নম্বর অ্যান্সারটা, ওরে আমরা অ্যান্সারটা তো হাইড করার মনে ছিল না, যাই হোক সমস্যা নেই। এটা হলো আপনাদের অ্যান্সার, ঠিক আছে? তো অ্যান্সারটা এখানে আপনাদের এটা অন্যভাবে করানো হয়েছে, ঠিক আছে? আমরা শর্টকাটভাবে করেছি, এখানে ডিটেলস ভাবে আছে, তবে সমস্যা নেই। আপনারা এভাবে করলে হবে, একভাবে করলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত অ্যান্সার। আমরা 72 নম্বরে চলে যাব। তো এখন 72 নম্বরটা করাচ্ছি আমরা। বাহাত্তর নম্বরটা হচ্ছে মাহবুব আনসারের বইয়ের 16 নম্বরে। তো এখন এটা হচ্ছে f ইকুয়াল x বার প্লাস এক্স ওয়াই অল বার প্লাস ওয়াই জেড বার, ঠিক আছে? তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো অল বারটা ভাঙাবেন, এক্স বার মাঝখানে ইন্টু আছে প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার, ঠিক আছে? তারপরে দুইটা এক্স সমান একটা এক্স বার প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার, ঠিক আছে? তো এই ওয়াই বার দ্বারা এটা বিনিময় যোগ করবেন, ওয়াই দ্বারা ওয়াই কে একবার যোগ, ওয়াই দ্বারা জেড বারও একবার যোগ, ঠিক আছে? আমি দেখাচ্ছি এখানে তিন পার্টটি দেখলো প্লাস ওয়াই বার প্লাস ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই বার প্লাস জেড বার, ঠিক আছে?
তো এখন ওয়াই বার প্লাস ওয়াই, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, ঠিক আছে। তো এক্স বার প্লাস এটা 1 থাকলো, আর এখানে ওয়াই বার প্লাস জেড বার, ঠিক আছে। এটার কোনো সূত্র নেই, যার কারণে ওটা থাকলো। এখন এটা আপনার সাজে রাখলে হয়ে গেল এক্স বার প্লাস ওয়াই বার, 1টা বাদ দিয়ে দিলাম, প্লাস জেড বার, ঠিক আছে। এটাই মূলত অ্যান্সার। দেখেন এখন আমরা 73 নম্বরটা উঠাবো।